গুড মর্নিং ফ্রম সাজেক আসছি হচ্ছে গতকাল। তো রাতের বেলা আবার বৃষ্টি হয়েছে, তো ভাবছিলাম সকালবেলা মনে হয় মেঘ পাবো না, কিন্তু এখন ভরপুর মেঘ। যতটুকু দেখতেছি মেঘ খালি দৌড়াচ্ছে। আর আমরা এখন আছি হচ্ছে হেলিপ্যাডের খুব কাছে। এখন একটু ট্রাই করব আশেপাশে এক্সপ্লোর করার যতটুকু করা যায়, আর যদি না হয় হোপিং ব্যাক করব। তো কিছু ড্রোন ভিউর মধ্যে দেখতে পারবেন অ্যাকচুয়ালি সাজেকের সৌন্দর্য। সো সাজেক ভ্যালি দেখা শেষ করে এখন হচ্ছে বের হয়ে গেছে, এখন ঢাকার দিকে চলে যাব। তো এখন জাস্ট ডাউন হিলে নামতেছি, 2 গিয়ারে নামতেছি, তাও গাড়ি যেমনি দৌড়াইতেছে ইনসেইন। কারণ আমার সাথে আরেকটা 4B ভাই আছে, মাসুদ ভাই। তো আমরা একসাথে যাব আর কি। তো উনি পিছনে আছে। আমি জিক্সার দিয়া মানে পাহাড়ে উঠছি, এত স্মুথভাবে উঠছি জাস্ট কল্পনার বাইরে। জিক্সার এত পাওয়ার ডেলিভারি করবে একদম চিন্তাই করতে পারি নাই। আর আজকে এত রোদ নাই, আজকের রাইডটা আই থিঙ্ক ভালোই হবে। আজকের রাইডটা হবে ফ্রম সাজেক টু ঢাকা। ওরে খাইছে। তো এখানকার আদিবাসী ছেলেমেয়েরা যেটা করে, ওরা হচ্ছে গেস্ট আসার সময় দেখলাম হাততালি দিয়া ওয়েলকাম করে, আবার যাওয়ার সময় সবাই টাটা দিয়ে দেয়। আমরা আছি সার্জেন্ট কামাল চত্বর। তো এখন আমরা একটু যাব হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক। তো আমার সাথে যেই ভাই ছিল ওই ভাই সহ আমরা একসাথে একটু ঘুরে দেখে আসি রাস্তাটা কীরকম। ভাই এই রাস্তাটা চলেন। সো আমরা একটু এনজয় করি। অ্যান্ড রাস্তাটা দেখা যাইতেছে একদম খাড়া। This is totally, oh my god, একদম খাড়া উঠতেছি। সেই এটা তো অনেক বেশি খাড়া, মানে এটা একটা অন্যরকম সৌন্দর্য আর কি। বাড়িঘর খুব কম। ও ম্যান, অ্যান্ড এইটা পুরা খালি। আর সাজেক হচ্ছে ওই যে ওইটা, আমরা ওই সাজেক থেকে নামছি, নামে পাশের এই রোডটা দিয়ে ঢুকছি আর কি। হ্যাঁ নিষেধ, একটু সামনে যাওয়া যায়। সবাই যায়। অ্যান্ড এটা হচ্ছে এক্সট্রিম রোড। আমরা একটু সামনে থেকে ঘুরাই ফেলবো, সমস্যা নাই। 4 কিলো যাওয়া যায়, 2 জন তো চলেন, সমস্যা নাই ইনশাল্লাহ, আসেন। তো দিস রোড ইজ সুপার বিউটিফুল। অ্যান্ড এইখানে হচ্ছে পর্যটক নিষেধ। অ্যান্ড এখন হচ্ছে খাড়া ডাউন হিল মনে হচ্ছে। ওই যে ওইখানে কিছু বাড়িঘর আছে, দোকানপাট আছে কিছু। হোয়াট এ রোড, হোয়াট এ বিউটিফুল রোড ম্যান। ভালোই লাগতেছে আমার কাছে। সো টোটাল পাহাড়ের মধ্যে ওই যে বাড়িঘর, রাস্তা সুন্দর, বেশি জোস আমার কাছে সেই লাগতেছে এই উদয়পুর সীমান্ত সড়ক। অনেক টুরিস্ট এই দিক দিয়ে আসে, এসে একটু ঘুরে টুরে যায়। এটার যে ঢাল দেখলাম খাড়া ঢাল, এটা সাজেক থেকেও বেশি ঢাল।
অ্যান্ড এই ঢালটাতে উঠবো, কতটুকু বোঝা যাইতেছে গোপ্রোতে আমি যাই না, কিন্তু এটা একদম খাড়া, খাড়া ধরে রাখতে হবে, তাছাড়া এটা উঠবে না। হোয়াট এ রোড, অ্যাডভেঞ্চারের জন্য এটা বেস্ট। অ্যান্ড এইখানে আদিবাসী যারা আছেন তারাই থাকেন। আমরা আর একটু যাব, গিয়ে আবার ঘুরায় চলে আসবো আর কি, এর বেশি যাব না। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। সো রাইট নাও আমরা সাজেক থেকে বেরোচ্ছি, অ্যান্ড সাজেকের ট্যুরিস্ট আরও আসতেছে। তো যাওয়ার সময় তেমন কোনো স্কট টট মনে হয় ধরা লাগে না, অ্যাজ ফার আই নো, যতটুকু দেখলাম আর কি। আর আসার সময় একদম স্কট ধরে আসতে হয়, কোনো জায়গায় থামা টামা যায় না। চাঁদের গাড়িগুলোর সাথে চালানো হইতেছে, বাট টু মাচ রিস্কি, কারণ চাঁদের গাড়িগুলো যখন মোড় ক্রস করে তো মনে হয় রাস্তার একটু জায়গা থাকে না, পুরো রাস্তায় দখল করে নেয়। সাজেকের অনেকের ভিডিও দেখছি আমি, ভিডিওগুলোতে এমনভাবে বলে ঢালগুলা মনে হয়েছে মানে ওঠাই যাবে না, কনফিডেন্স লেভেল জিরো করে দেয় এইসব কথাবার্তা। বাট আমি যতটুকু দেখলাম ইজিলি আপনি উঠতে পারবেন, বাট গিয়ারটা লো রাখতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড সঠিক টাইমে গিয়ারটা আপনার চেঞ্জ করতে হবে, এই আর কি, তেমন কঠিন কিছু না। তো এরকম একবার এরকম নিচে নামি, আর একবার এমনি খাড়া উপরে উঠি, এই হচ্ছে টোটাল রাইডিংয়ের অবস্থা আর কি। অ্যান্ড একটা ব্যাপার সেটা হচ্ছে রাস্তাঘাট এতই ভালো, বাট এদিকে জনবসতি তেমন নাই, এই জন্য হচ্ছে আর্মি পার্সন রিকমেন্ড করে না আর কি স্কট ছাড়া যাইতে। বাট যদি একদম ওপেন থাকতো সবার জন্য, তাইলে ভাই ঘুরে সে মজা পাওয়া যেত, অনেক জায়গায় যাওয়া যেত, যখন তখন যাওয়া যেত আর কি। বাট এরিয়াটা এতই দুর্গম, কারণ এত জঙ্গল, পাহাড়, মূলত পাহাড়, এই যে অবস্থা। তো এর মধ্যে লোকবসতি তেমন নাই, সাধারণ মানুষের ক্ষতি হবে এরকম চিন্তা করে গভর্নমেন্ট থেকে পারমিশন নাই আর কি ফর বাংলাদেশি পিপল যখন তখন যাওয়ার। বাট লোকালরা এখানে যখন তখন যাইতে পারে। আর এরিয়াটা সত্যি অসাধারণ। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স ম্যান। অটোমেটিক গাড়ি দৌড়াইতেছে। তো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে বের হইলাম, আর এখন বাইরে গেছে অলমোস্ট একটা। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে দেরিতে বের হয়েছি, অ্যান্ড উদয়পুর সীমান্ত সড়কটাও একটু ঘুরছি আর কি, এই জন্য দেরি হয়ে গেছে। তো সব জায়গায় থামতে পারলে ভালোই তো, কিন্তু যদি বেশি থামি তাহলে বাসায় যাইতে অনেক দেরি হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রবলেম। তো এখন যাবো ডিরেক্ট খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি দেখা যাক কতক্ষণ লাগে। প্ল্যান আছে খাগড়াছড়িতে দুপুরে লাঞ্চ করার, বাকিটা দেখা যাক। আমি আমার গ্রুপটা থেকে একটু পিছনে পড়ছি, কারণ আমার হর্নের অ্যাডজাস্টমেন্ট ঠিক ছিল না, একটা হর্ন বাজতো না, টেট টেট করতো। সো শান্তি পরিবহনের বাসগুলো এই রোডে বেশি চলে, সো বি কেয়ারফুল। আমার হর্ন একটা বাজতেছিল না, পরে এটা দিগনালা থেকে ঠিক করাইলাম। সাজেক দেখাইছিলাম, তো অত সুন্দর সলিউশন দিতে পারে না। হ্যাঁ হচ্ছে জাস্ট তারটা জোড়া দিছে,
আমার হর্ন এখন সুপার, যে এখন প্রচুর সাউন্ড শোনা যায়। এখন বাজে অলমোস্ট 2টা। আমি এখন খাগড়াছড়ি পার হচ্ছি শাপলা চত্বর। এখন আমার টিমমেটরা কি সামনে থামছে নাকি আমি তো সঠিক জানি না। তো বাইকটা সেই কে কারে ডাকে, নো আইডিয়া। তো আমার টার্গেট হচ্ছে এখানে একটু লাঞ্চ করা, 2 দিন ধরে খাইয়ে তেমন পোষাইতেছে না আমার। তো ব্যাপারটা হচ্ছে খাগড়াছড়িতে লাঞ্চ করলাম, খাগড়াছড়ি থেকে ডিরেক্ট রাঙামাটি যে রাস্তাটা সেই রাস্তায় ঢুকে গেছে আর কি। তো এই ট্রিপটা টোটালি পাহাড়ে অ্যাডভেঞ্চার রাইড, যে দিকটা পাহাড়ি রাস্তা আছে ভালো রাস্তা ওই দিকেই চক্কর দিতেছি আর কি। এইখানে তো দেখা যাচ্ছে আবার আনারস ক্ষেত মনে হয় খুব সম্ভবত, হ্যাঁ আনারস বাগান। তো মোটর সাইকেল নিয়ে ঢুকে পড়ছি এখন হচ্ছে ওই যে সিন্দুকছড়ি জালিয়াপাড়া রোড যেটা ওইটাতে আর কি। মানে আমি হচ্ছে লাস্ট জানুয়ারিতে আসছিলাম যতটুকু মনে আছে, জানুয়ারিতে একটা চাকমা বিয়ে কভার করছিলাম। তো তখন হচ্ছে ওই ক্লায়েন্টের একটা পোস্ট ওয়েডিং করছিলাম এই রোডে গিয়া, একদম পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা আর কি। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর, খালি এখন উপরে উঠতেছে। পাহাড়ের রাস্তাগুলা জাস্ট অসাধারণ অসাধারণ। মোটো জিপের মতো এনে শুয়ে পড়া লাগতেছে খালি। তো যেটা বুঝলাম মোটর সাইকেল পাহাড়ের রাস্তায় চালাইতে বেশি মজা লাগে। আমি কখনো বান্দরবান যাই নাই, বাট বান্দরবান শুনছি বান্দরবানের রাস্তা আরও সুন্দর, আর এই রাস্তাটা বেশি জোস। এইখান থেকে বারোয়ার হাট দেখাচ্ছে আরও 76 কিলোমিটার। ও এখানে হচ্ছে পাহাড়ে একটু ধস, মাটি টাটি ভাঙা পড়ছে যা দেখলাম। ওয়াও, এখন আবার একটু নামবো। তো দেখেন ভিউটা দেখেন, আর বাড়িঘর ওই যে কই দেখা যাইতেছে, ওই যে উপরে বাড়ি, এইখানে বাড়ি। এখন হচ্ছে আমি আবার উঠবো হচ্ছে ওই যে সামনের রাস্তাটা দিয়া। সো ইটস এ বিউটিফুল রোড। মানে সেনাবাহিনী যে রাস্তাগুলো করছে সবগুলো রাস্তায় 100-100। এত সুন্দর রাস্তা ভাই, পাহাড়ের মধ্য দিয়ে এত সুন্দর রাস্তা করে দিছে, মানে ইটস আনবিলিভেবল। এই গরু হঠাৎ করে এদিক সেদিক চলে আসে, এই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। সামনে আর্মি চেকপোস্ট, জাস্ট অসাম, জাস্ট অসাম, জাস্ট অসাম। এখন জাস্ট উপরে উঠতেছে। ওরে ভাই এই ঢালটা সেই, বেশি জোস। মানে এই রাস্তায় সারাদিন বাইক চালালেও খারাপ লাগবে না কারো। এই যে জমিদাররা, এখন আমরা কোন দিক দিয়ে যাব, আর আমার সাথে আছে এই ভাই। ভাই হচ্ছে কক্সবাজার থেকে আসছে সাজেক। এরপর হচ্ছে আমরা এখন দুজন একসাথে ঢাকায় যাব আর কি। তো বাইরে নিয়ে ঘুরতেছি এখন। এই ভাই সেই রাইডার, কড়া রাইডার। এন্ড যে রাস্তা, এই রাস্তা দিনের বেলা দেখে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু বাট রাতের বেলা আমি জীবনে এইসব রাস্তায় যাবো না ভাই। মানে ভয়ে গা শিরশির করবো ভাই। এই রাস্তায় কিছু নাই, লোকালয় নাই, জাস্ট জঙ্গল। তো সিন্দুকছড়ির এইদিকে বৃষ্টি হয়েছে, যাক ভালো হয়েছে আমরা বৃষ্টিটা পাই নাই। আর আমরা যখন পাহাড়ে ছিলাম, মানে ওই যে
মহলছড়ি সিন্দুকছড়ি রোডটাতে, তখন হচ্ছে ফেরি ফেরি পড়ছিল আর কি, 1 ফোঁটা 2 ফোঁটা। আর এইদিকে দেখা যেতেছে বেশ ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজাই লাগছে। এখন আমরা আসছি, এখন বৃষ্টি নাই, তো ব্যাপারটা ভালো হয়েছে। আদারওয়াইজ ওই যে এখনও আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, 1 ফোঁটা 2 ফোঁটা, কিন্তু এদিকে ভারী বৃষ্টিপাত হয়ে গেছে আর কি, তো আরামসে যাইতে পারলেই হচ্ছে। যে মিররটা দেখা যেতেছে এটা আমার খুব পছন্দের মিরর, এখানে একটা ছবি তুলবো এই জন্য দাঁড়ায় একটা ছবি তুলে ফেলছি। আর এই মিরর দিয়ে হচ্ছে এই মোড়ের গাড়িগুলো নাকি দেখা যায়, ভালো ভিউয়ের জন্য নাকি দেওয়া হয় আর কি, সো এই পারপাসে করা। সেটা আমরা হচ্ছে বৃষ্টির কবলে পড়লাম, সাথে তো রেইনকোটও নাই। এখন বৃষ্টিতে ভিজতেছি, সামনে থামার জায়গা পাইলে থাইমা যাবো না, আল্লাহ জানে সামনে থামার জায়গা আছে কিনা। শেট টোটালি ভিজে যাইতেছি তো, ভিজতে তো মন যাচ্ছে না। ও মাই গড, সামনে থামতেই হবে, আল্লাহ বৃষ্টিতে ভিজেই গেছি। তো এখন বাজে হচ্ছে 6টার কাছাকাছি, আই মিন 5:45, আর আমি এখন পার হচ্ছে রামগড় এরিয়া। আমার ডান পাশে হচ্ছে রামগড় টি স্টেট, আর এইখানে রাস্তার কাজ চলতেছে, রাস্তা খুবই বাজে। এই যে নুড়ি পাথর, চাকার কোনো ব্যালেন্স নাই, একদমই ব্যালেন্স নাই। মোটামুটি স্পিডের মধ্যে ব্যালেন্স রেখে যতটুকু চালানো যায় আর কি, সেটাই ট্রাই করতেছি। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে হালকা পাতলা ভিজছি, এই জন্য একটু দেরিও হয়েছে। সূর্যটা এত বড় ভাই রে ভাই, আর যে পরিমাণ তাপ দিতেছে আমি কিছু দেখতেছি না, লিটারালি কিছু দেখতেছি না আমি। অ্যান্ড আমি অনেক উপরে, এই জন্য হয়তো আরও বেশি উঁচা লাগতেছে, চোখের জ্যোতি কমে যাইতেছে সূর্যের দিকে তাকায়া। এইখান থেকে সানসেট ভিউটা সেই হবে। তো অ্যাডভেঞ্চারাস ট্রিপের সব কিছুই অ্যাডভেঞ্চারাস হইতেছে, মানে রাইডটা এত মজা লাগতেছে, মানে মাইন্ড রিফ্রেশিং। এই সাজেক রাইডে আমি গতকাল থেকে আজ পর্যন্ত 5 নাম্বার গিয়ার ব্যবহারই করতে পারলাম না, মানে 5 নাম্বার গিয়ার দরকারই পড়তেছে না, মানে ইঞ্জিনটা কোনোভাবেই প্রেশার ছাড়া রাখা যাচ্ছে না। এইখানে যদি আমি 5 নাম্বার গিয়ার ব্যবহার করতে পারবো, হ্যাঁ এখানে 5 নাম্বার করা যায়, কিন্তু 5 নাম্বার বেশিক্ষণ ধরে রাখা যায় না, মানে লো গিয়ারে নিতেই হয়। 5 নম্বরে এটা উঠতে পারবো, হ্যাঁ উঠে গেছে পাশে, কিন্তু বেশিক্ষণ স্টেবল না আর কি। এই যে আবার রাস্তাও খারাপ, তো ওভারঅল সব কিছু মিলে 5 নম্বর গিয়ার বেশিক্ষণ রাখা ইটস টাফ। অ্যান্ড গাড়ি ফ্রি হয়ে যায় বেশি, এই পাহাড়ের রোডে বেশি ফ্রি গাড়ি সমস্যা, ব্রেকিংয়ে ঝামেলা হয়, ব্যালেন্স যদি না থাকে তাহলে একবারে নিচে। এই যে এখন কমাইলাম, তো সামনের ভাই সেই চালাইতেছে, তো ভাইয়ের সাথেই যাইতেছি একসাথে রাইড কইরা। যখন ব্রেক দরকার ব্রেক দিচ্ছি, থামতেছি, গল্প করতেছি, এই আর কি। ভাই লিড দিতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। আসার সময় আমি এই রোডে একলা আসছিলাম, কারণ যারা ছিল সবাইরে পাঠিয়ে দিছি, পরে আমি আস্তে আস্তে গেছি। আসতে বলতে অত আসতে না, মানে জাস্ট 2-3 মিনিটের একটা গ্যাপ দিয়ে দিছি, যাতে আমি রাস্তাটা একা সুন্দরভাবে উপভোগ করতে পারি। ওয়েদারটা এখন চমৎকার লাগতেছে, কারণ কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, গোল্ডেন লাইট যেটা বলে আর কি, আর একটু ক্লাউডি এনভায়রনমেন্টও আছে দেখা যায়। ওভারঅল আই ক্যাচিং, মানে লুকস রিয়েলি নাইস, অ্যান্ড সব কিছু মিলে বেশ কুল একটা এনভায়রনমেন্ট। এখন বাজে হচ্ছে 7টা, মাত্র পৌঁছেছি বারোইয়ারহাট। এখন সামনে হচ্ছে একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে ঢাকার দিকে ব্যাক। যদিও ঢাকার দিকে রওনা দিয়ে আসছি বহুত আগেই, বাট সামনের ইউটার্ন থেকে উল্টা ঘুরতে হবে আর কি। পাহাড়ি রাস্তা তো একটু সময় লাগে।
রাতে দেখানোর মতো অ্যাকচুয়ালি কিছু নাই। তো এখন বাজে 10:30 অ্যান্ড আমি চলে আসছি বাসায়, কারণ অল্প একটু বাসা, বেশি দূর না। সাজেক আসলে 2 দিন থাকার মতো আমার মনে হয় তেমন কিছু না। যদি বৃষ্টি থাকতো কন্টিনিউয়াস তাহলে থাকতাম, যেহেতু রোদ উঠে গেছে, ভালো রোদ উঠছে, এই জন্য ব্যাক করে চলে আসছি আর কি। আমি কখনো সাজেকই যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো এই জন্য বেশি এক্সাইটেড ছিলাম। দৌড়ের উপর একটা রাইড ছিল, তো অল অ্যাবাউট দেখাচ্ছে 650 কিলোর মতো একটা ট্যুর দিলাম আর কি। অ্যান্ড দিস ভিডিও এন্ডস হিয়ার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।